إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله মহান রব্বুল কারীমের দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বুল কারীম দয়া করে মায়া করে রহমত করে আমাদেরকে সুস্থ রেখে পবিত্র রমজান মাসের পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলার পবিত্র মসজিদে আমাদেরকে আগে আগে আসার বসার কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার শোনার তৌফিক দিচ্ছেন। এর জন্য রব্বুল কারীমের দরবারে মন করে প্রাণ করে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। গুরুত্বপূর্ণ একটা মাস, রহমত, বরকত, নাজাতের মাস, মাগফিরাতের মাস রমজান মাস, যে মাস আমাদের মাঝে আসবে করে চলে এসেছে এবং আমাদের থেকে প্রায় চলেও যাচ্ছে। তার অল্প কিছুদিন আছে রমজানের। একটা মুমিনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস হলো রমজান মাস। কারণ মানুষ হিসাবে দুনিয়াতে আসার পরে আমরা শয়তানের ধোঁকায় পড়ে, নাফসানি খায়সাতের ধোঁকায় পড়ে অনেক বেশি গুনাহ করি। প্রায় সময় আমরা গুনাহের মধ্যে লিপ্ত থাকি। ওই গুনাহগুলো ক্ষমা করানোর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বিশেষ একটা সুযোগ দান করেন। ওই সুযোগটার নাম হলো রমজান মাস। সুযোগটার নাম কি ভাই? রমজান মাস। সত্যিকার অর্থে কিভাবে সুযোগটার নাম রমজান মাস? দেখেন, একে তো রমজান গুনাহ ক্ষমা করানোর জন্য, দ্বিতীয় হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাইলাতুল কদর কবে তা তো কেউ জানে না। সত্যিকার অর্থে রমজান মাসের মধ্যে আবার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হলো কদরের রাত্রি। হ্যাঁ, মানে মাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস হলো কি? রমজান মাস। আর এই রমজানের মধ্যে আবার সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কদর, লাইলাতুল কদর। তো বাকি সবচেয়ে গুরুত্বপূর্ণ ঠিক কবে কদর এটা কেউ জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে বলেন, শুধু এতটুকু বলছেন যে উম্মত শেষ দশক অর্থাৎ 21, 23, 25, 27, 29 এই রাত্রিগুলোতে কদর হওয়ার সম্ভাবনা। এই রাত্রি কোন একটা রাত্রি লাইলাতুল কদর। তোমরা এই রাত্রিগুলোতে কদর তালাশ করো। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কথাটা বলতেছিলাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া নবী, আমি যদি কখনো জানতে পারি যে আজকে লাইলাতুল কদর, কোনোভাবে আমি জানলাম বা আমার মন সাক্ষী দিল বা আমি লাইলাতুল কদর পেয়ে গেলাম, তাহলে আমি কি আমল করবো? আমাকে একটা গুরুত্বপূর্ণ আমল দেন। কারণ কি জানেন, লাইলাতুল কদরের কিছু সিম্পল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন। এক নম্বর কথাটা হলো বেজর রাত্রিগুলোতে কদর হতে পারে। দুই নম্বর কথা হলো ওই রাত্রিতে আবহাওয়া ঠান্ডা থাকতে পারে, হালকা বৃষ্টি এবং ঠান্ডা আবহাওয়া রাত্রি, ওই রাত্রিতে কদর হওয়ার সম্ভাবনা বেশি। হাদিসের মধ্যে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে ওই রাত্রিতে তিনি সিজদা করছেন, মাটি কাদা যুক্ত ছিল, আর এই কাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালের মধ্যে লাগছে। তো এই সব কিছু মিলাইয়া ওই রাত্রির কিছু সিস্টেম সিম্পল আল্লাহ রাসূল বলছেন, বাকি কবে ওইটা বলেন। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হে নবী, যদি আমি কোনোভাবে কদর পেয়ে যাই তাহলে ওই রাত্রিতে একটা আমল বলেন, যে আমলটা আমি বেশি বেশি করব। এখন দেখেন, আমলের মধ্যে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আমল আছে। যেমন ইসলামের 5টা ভিত্তি, 5টা ভিত্তির মধ্যে 1 নম্বরে হলো কালিমা। এরপরে সবচেয়ে বড় ভিত্তি কিন্তু নামাজ। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা। তো মানে এই 5টা হলো ইসলামের মূল ভিত্তি। তো মূল ভিত্তির মধ্যে কালিমা তো সবাই পড়ছি। এরপরে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হলো নামাজ, না? জিকির আজকার আছে, তেলাওয়াত আছে, কত ইবাদত আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে কি আমলটা করতে বলছেন? কদর গুরুত্বপূর্ণ। তো বলছে আল্লাহ রাসূল, আমি কদর পাইলে, যদি কোনোদিন কদর পাইয়া যায়, কোন ইবাদতটা আমি করব? তাহলে কিন্তু বলতে পারতেন যে বেশি বেশি তুমি নামাজ পড়বা,
অথবা বেশি জিকির করবা, কোন একটা বলতেন। আল্লাহ রাসূল কি বলছেন হাদিসের মধ্যে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন বলছেন, আয়েশা তুমি যদি কদর পেয়ে যাও তাহলে তোমাকে আমি একটা দোয়া শিক্ষা দিতেছি, এই দোয়াটা তুমি বেশি বেশি করবা। হাদিসের মধ্যে আসছে। দোয়াটা কি? আমরা দোয়াটা অনেকে পড়ি বা অনেকে পাই, আজকে আমরা শিখে নেব দোয়াটা ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন তুমি এই দোয়াটা পড়বা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ইয়া কারীম। দোয়াটা আমরা অনেক দোয়ার মধ্যে দোয়াটা পড়ি প্রায়। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ইয়া কারীম। দোয়াটা শিখবেন, সারা জীবনের জন্য এই দোয়াটা কাজে লাগবে। হ্যাঁ, হয়তো বিশেষভাবে আমার কাছে গিয়ে শিখতে পারেন বা বললে আমি লিখে দিব, সেখান থেকেও শিখতে পারেন। সহি হাদিসের এই দোয়াটা আসছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ইয়া কারীম। আমাদের যে বিষয়টা বলার উদ্দেশ্য, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোন ইবাদতের কথা না বলে এই দোয়াটা শিক্ষা দিয়েছেন। দোয়াটার মর্ম কি? দেখেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুউন, অবশ্যই আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকারী। ইন্নাকা আফুউন, শুধু ক্ষমাকারী না, তুহিব্বুল আফওয়া, ক্ষমা করতে আপনি ভালোবাসেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ইয়া কারীম। অতএব হে দয়াময়, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। মানে পুরো দোয়াটাই ক্ষমা চাওয়া, পুরো দোয়াটাই কি ভাই? ক্ষমা চাওয়া। চিন্তা করে দেখেন, তাহলে রমজান মাসে কদর এর রাত্রিতে যে দোয়াটা আমরা বেশি বেশি করব, সেই দোয়াটা হলো, হে আল্লাহ, অবশ্যই আপনি ক্ষমাকারী, ক্ষমা করতে ভালোবাসেন, হে দয়াময়, আপনি আমাদেরকে কি করে দেন? ক্ষমা করে দেন। বাংলা অর্থটা আর কি? তাহলে আমরা বুঝতে পারলাম যে এই রমজান মাস সত্যিকার অর্থেই গোনা মাসের মাস। কিসের মাস ভাই? গোনা মাসের মাস। এই রমজান মাসকে পাওয়ার পরেও যদি আমরা আমাদের জীবনের গুণাগুলো ক্ষমা করে দিতে না পারি, তাহলে সত্যিকার অর্থে আমরা হতভাগা হয়ে যাব, সত্যিকার অর্থে আমরা দুর্ভাগা হয়ে যাব। হায়াত মওতের কথা বলা যায় না। রমজান শেষ হয়ে গেলে এরপরে আবার আরেকটা রমজান আসবে, তখন আমাদের গুনাহ ক্ষমা করাবো, এই কথা বলার সুযোগ আছে ভাই? না, এই সুযোগ নেই। বাঁচবো কি বাঁচবো না এমন কোনো গ্যারান্টি আমাদের নাই। বেশি সম্ভব মরে যেতে পারি, যদি বেঁচে থাকি আল্লাহর রহমত, আর যদি বেঁচে না থাকি আল্লাহর কাছে চলে যাই। যেন আমরা এই কথাটা বলি যে আল্লাহ আপনার কাছে যদি আমাদেরকে নিয়েও যান, গুনাহমুক্ত অবস্থায়, ঈমান অবস্থায় আমাদেরকে আপনার কাছে নিয়ে। কারণ আমরা মানুষ, দেখেন দুনিয়ার মধ্যে আমরা এতটা দুর্বল, এতটা দুর্বল, কেউ যদি আমাদেরকে একটা কটু কথা বলে আমরা সহ্য করতে পারি না, ঠিক কিনা বলেন? মানে কেউ আমাদের একটা গালি দিলে আমরা সহ্য করতে পারি না। আমাদের আত্মীয় স্বজন কেউ যদি আমাদেরকে নিয়ে একটু তিরস্কার করে আমরা সহ্য করতে পারি না। যদি আমাদেরকে কেউ অত্যাচার করে, নির্যাতন করে, আমরা সহ্য করতে পারি না। অথচ দেখেন দুনিয়ার মধ্যে যদি আমার প্রতিবেশী অথবা সমাজের সবচেয়ে দাপটশীল ব্যক্তি আমার উপর অত্যাচার করে, প্রতিদিন কিন্তু করে না, ধরেন মাসে একবার করে, বছরে একবার করে, আমাকে গালিগালাজ করে, সমাজের মধ্যে একটু ছোট করে রাখে, এই সমস্ত জিনিসগুলো আমরা সহ্য করতে পারি না। কিন্তু দেখেন, কিন্তু আল্লাহ না করুক, যদি গুনাহের কারণে আমার কবরের মধ্যে শাস্তি হয়, কবরের মধ্যে যদি আমার আযাব হয়, তাহলে কি সপ্তাহে একদিন হবে ভাই, নাকি প্রতিদিন? প্রতিদিন, প্রতিদিন। হাদিসের মধ্যে একটা হাদিস আছে যে কোন ব্যক্তি যখন কবরের মধ্যে তাকে শাস্তি দেওয়া হবে, শাস্তির একটা স্বরূপ লেখা আছে এমন যে তার কবরের মধ্যে বিষাক্ত সাপ দিয়ে দেওয়া হবে, যে সাপ তাকে একবার দংশন করলে অন্তত শত শত বছর এর বিষ তার শরীরের মধ্যে থাকতে থাকবে না। তো দেখেন, দুনিয়ার মধ্যে যত কষ্টই করি, যত শাস্তিই পাই, কেউ না কেউ আমাদেরকে সহযোগিতা করে। কার কাছে গিয়ে আমরা কষ্টটা বলতে পারি যে ভাই অমুক ব্যক্তি আমার সাথে এমন খারাপ ব্যবহারটা করছে, অমুকে আমাকে গালিটা দিছে, বা কারো কাছে গিয়ে বিচার দিই যে ভাই অমুকে আমার উপর অত্যাচার করছে, আপনার তার বিচার করেন। কোনো না কোনো ভাবে আমরা সহানুভূতি অর্জন করি। কিন্তু কবরে চলে যাওয়ার পরে, আখিরাতে যাওয়ার পরে কারো কাছে বিচার দিতে পারবো ভাই? কবরের মধ্যে, আমার কবরে তো আমি একা, কেউ নাই, কেউ যাবে না ভাই।
আমার কবরে আমি একা। তা আমার কবরে যখন শাস্তি হতে থাকবে, শাস্তি হতে থাকবে, তখন আমি কার কাছে বলবো বলেন ভাই? এমন তো না যে 1 মাস শাস্তি দেওয়ার পরে একটা দিন আমাকে সুখ দেওয়া হবে, অথবা 1 বছর শাস্তি দেওয়ার পরে 1 সপ্তাহ আমাকে শান্তি দেওয়া হবে, এমন তো না, এমন না। এই জন্য ভাই, দুনিয়ার মধ্যে থেকে আমরা যে যাই করি না কেন, দিন শেষে আমাদের সবাইকে যেতে হবে কবরে। কোথায় যেতে হবে ভাই? কবরে যেতে হবে। এই কথাটা যেন আমরা সবাই জেনে রাখি, যে আমি যেই প্রফেশনে থাকি, যেই চাকরি করি, যেই কাজই করি, আমি যেহেতু মুমিন, আমি যেহেতু আল্লাহকে বিশ্বাস করি, আমি যেহেতু আমার নবীকে বিশ্বাস করি, আমার নবী যে বলছে আমাকে কবরে যেতে হবে, আর গুনাহ করলে কবরের শাস্তি হবে, আমার নবীর কথা বিশ্বাস করে আমার কবরের কথাটা আমার ব্রেনে সবসময় রাখতে হবে। আমি যাই করি না কেন, যেন আমি এই জিনিসটা মনে করি যে আমি এই অপরাধটা করতেছি, যে কোনো মুহূর্তে আমার তওবা করা উচিত, যে কোনো মুহূর্তে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত। মানুষ জানুক অথবা না জানুক, আমি কি গুনাহ করতেছি, আমি কি অপরাধ করতেছি, আল্লাহ তাআলা জানে। এরপরে আমি জানি কি জানি না? জানি। আমার গুনার ব্যাপারে, আমার অপরাধের ব্যাপারে আমি জানি। অন্য কেউ জানুক অথবা না জানুক। এই রমজান মাসের গুরুত্বপূর্ণ রাত্রির মধ্যে আমরা কদরের রাত্রিটা বলছিলাম, যে কদরের রাত্রি সম্পর্কে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন 30 নম্বর পারা সূরাতুল কদরের মধ্যে আল্লাহ বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ইন্না, আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ, আনজালনাহু, নাজিল করছি। কি নাজিল করছি? হু, তাকে মানে কোরআন কি। আল্লাহ বলতেছেন আমি আল্লাহ কোরআন নাজিল করছি ফি লাইলাতুল কদর। কোন রাত্রিতে? কদরের রাত্রিতে। আল্লাহ বলতেছেন আমি আল্লাহ কদরের রাত্রিতে কোরআন নাজিল করছি। সুবহানাল্লাহ। তাহলে কদরের রাত্রি গুরুত্বপূর্ণ হওয়ার একটা কারণ আমরা পাইলাম, ওই রাত্রিতে আল্লাহ কি নাজিল করছেন? কোরআন নাজিল করছেন। এই জন্য এই রাত্রি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ বলতেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ নিজে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে প্রশ্ন করতেছেন, হে নবী, আপনি কি জানেন কদর কি? ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরটা কি হে নবী, আপনি কি জানেন? আমি এর আগে বলছিলাম, প্রশ্ন করা হয় ওই বিষয়ের গুরুত্বটা বোঝানোর জন্য, যে ওই বিষয়টা কত বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ প্রশ্ন করতেছেন নবীজিকে, ওমা আদর কামা লাইলাতুল কদর। আল্লাহ নিজেই জবাব দিতেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জবাব দিতেছেন কে? আল্লাহ প্রশ্ন করছেন, আল্লাহ আবার কি দিতেছেন? জবাব দিতেছেন। আল্লাহ বলতেছেন যে নবী শুনেন, আমি বলি কদরের রাত্রি কি। লাইলাতুল কদরি, কদরের রাত্রি হলো খায়রুন মিন আলফি শাহর। আলফুন অর্থ হাজার, শাহরুন অর্থ মাস। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন কদরের রাত্রি, একটা রাত্রি 1000 মাসের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় বলি যে কদরের রাত্রি 1000 মাসের সমান। আল্লাহ কিন্তু সমান বলেন নাই, আল্লাহ কি বলছেন? উত্তম। সমান আর উত্তমের মধ্যে পার্থক্য আছে কিনা বলেন? আমি আর আপনার সমান, হ্যাঁ, আর আমাদের থেকে আমাদের নবী 1000 গুণ বেশি উত্তম। ডিফারেন্স আছে না? ধরেন আমরা মানুষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ, এটা কি সমান? সমান না। আমাদের নবীর সাথে কোনো কিছু তুলনা চলে না। তো আল্লাহ তাআলা বলতেছেন সমান না। লাইলাতুল কদরি খায়রুন, খায়রুন অর্থ হলো শ্রেষ্ঠ, উত্তম। আল্লাহ বলেন যে কদরের রাত্রিটা 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। 1000 মাসকে যদি আপনি হিসাব করেন, তো কেউ কেউ বলছেন যে প্রায় 83 বছরের সমান। কত বছরের সমান? 83 বছরের সমান। তাহলে এক রাত্রি ইবাদত করলে, কোন ব্যক্তি যদি এক রাত্রিতে ইবাদত করে, তাহলে 83 বছর ইবাদত করার সমান নাকি উত্তম? 83 বছর ইবাদত করার থেকেও। সুবহানাল্লাহ। আর কি যে আমরা জীবনে বলেন, মানে 83 বছর যদি ধরেন কম কম, তাহলে আমরা কিন্তু অনেকে 83 বছর বাঁচিও না। 60 বছর হয়ে গেলে আমাদের দেশে গড় আয়ু 59, 60, 65। তো ধরেন 60 বছর হয়ে গেলে মনে করে যে ভালো বয়স পাইছে মাশাআল্লাহ। আর যদি 70, 75, 80 বছর হয়, তো বলে যে মরার বয়স হয়ে গেছে, কিন্তু এখনো মরতেছে না, বোনাস বয়স, বোনাস না।
তো এক সময় 120 100 বছর পাইতো, কিন্তু এখন 80 বছর হয়ে গেলে আমরা কি ধরি, মানে আমাদের মেজাজটা ব্রেন কি এমন হয়ে গেছে যে 80 বছর হয়ে গেছে, তো এখন মরার বয়স হয়ে গেছে, এখন মরতেছে না, বাকি সময়টা হয়তো আল্লাহ বোনাস হিসাবে দিচ্ছে। তো দেখেন, মাত্র 80 বছর বাঁচলে, আর কোন ব্যক্তি যদি সত্যিকার অর্থে ইখলাসের সাথে শুধু কদরের রাত্রিতে আল্লাহর কাছে ইবাদত করে, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলতেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এর মর্ম হলো ওই এক রাত্রিতে ইবাদত করা 83 বছর ইবাদত করার থেকেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, সুবহান। তাহলে আমরা এই রাত্রিটা কেউ মিস করবো না, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ওই রাত্রিটা যেন আমাদের জীবনে আল্লাহ তাআলা দান করে, বলি আল্লাহুম্মা আমিন। 21 আমাদের থেকে চলে গেছে না, এরপরে আজকে কত রোজা? আজকে হলো 23 রোজা, 24 তারাবি আজকে নাই না, কালকে আগামীকাল। তাহলে আমরা এইভাবে বেজর যে রাত্রিগুলো আছে, বেজর রাত্রিগুলোতে ধরেন তারাবি নামাজ তো পড়ি, এরপরে 2 রাকাত 4 রাকাত একটু নফল নামাজ পড়লাম, একটু জিকির আজকার একটু বেশি করলাম, একটু কোরআন তেলাওয়াত করলাম। যখন আমরা সেহরি খাওয়ার জন্য উঠি, তখন একটু জিকির আজকার বেশি করলাম, একটু কোরআন তেলাওয়াত বেশি করলাম ওই রাত্রিতে। কি উদ্দেশ্য করে? যে আমি কদর জেনে কি পাইয়া যাই। আর যাদের দোয়াটা মুখস্থ আছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না ইয়া কারীম, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না ইয়া কারীম। হে আল্লাহ, আপনি ক্ষমাকারী, ক্ষমা করতে আপনি ভালোবাসেন, হে দয়াময়, আপনি আমাদের সবাইকে ক্ষমা করে দেন। এই দোয়াটা আমরা বেশি বেশি করবো। সত্যিকার অর্থে ভাই দেখেন, দুনিয়ার মধ্যে যা কিছুই করি, আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা না করেন, আমাদের উপায় আছে ভাই? ধরেন আমরা তো জানি আল্লাহ ক্ষমা করে দিবেন, ক্ষমা করবেন, কিন্তু ধরেন আমি একটা অপরাধ করলাম, আল্লাহ ক্ষমা করলো না। হাসরের ময়দানে আল্লাহ তাআলা বললো যে তুমি এই অপরাধটা করার কারণে তোমাকে 1000 বছর জাহান্নাম দিলাম। আমরা কি বলতে পারবো যে আল্লাহ সবাইকে ক্ষমা করে দিচ্ছেন, আমারে কেন ক্ষমা করলেন না? বা আপনি আমাকে ক্ষমা করবেন না কেন, আমি তো ক্ষমা চাইছিলাম? এ কথা বলার সুযোগ আছে? নাই। বাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে যেহেতু বলছেন যে এই রাত্রিতে বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, অবশ্যই বোঝা যায় যে এই রাত্রিতে আল্লাহ তাআলা মানুষকে কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। আর আল্লাহ নিজেও বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা, তোমাদেরকে আমি আল্লাহ বলতেছি, আমার কাছে তোমরা খাঁটি দিলে তওবা করো। নাসুহা মানে সঠিকভাবে খাঁটি দিলে, কায়মন বাক্যে আমার কাছে কি করো? তওবা করো। তাহলে দেখেন, যে আল্লাহ ক্ষমা করবেন, ওই আল্লাহ বলতেছেন আমার কাছে কি করো? তওবা করো, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করব। যদি আল্লাহ ক্ষমা না করতেন, আল্লাহ কি এই কথা বলতেন? ধরেন আমার বাবা যদি আমাকে বলে যে আমার কাছে তুমি 100 টাকা চাও, তোমাকে আমি 100 টাকা দিব, এই কথা বলছে, এর মানে হলো অবশ্যই তিনি 100 টাকা দিবেন। যদি তিনি না বলেন, আমি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু তিনি যদি বলেন যে বিকেলে তোমাকে 100 টাকা দিব, তুমি যদি আমার কাছে 100 টাকা চাও, তোমাকে বিকেলে আমি 100 টাকা দিব, তখন বিকেলে গিয়ে যদি বলি বাবা 100 টাকা দিবেন বলছেন, 100 টাকা দেন, তখন কি না দিয়ে পারবে? কারণ কথা দিছিলাম, এখন 100 টাকা দিতে হবে, 100 টাকা দিই। তো যে কথা আমি বলতেছিলাম, কোরআনে স্বয়ং আল্লাহ বলছে যে বান্দা আমার কাছে তুমি ক্ষমা চাও। তো আল্লাহ ক্ষমা চাও, এর মানে আল্লাহ ক্ষমা করবেন, ঠিক কিনা বলেন? যদি আল্লাহ ক্ষমা না করবেন, তাহলে বললেন কেন যে আমার কাছে ক্ষমা চাও? তাহলে আল্লাহ হাসরের ময়দানে যদি আমাদেরকে বলে যে আমি আল্লাহ বলছিলাম আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করব, এরপরেও কেন ক্ষমা চাইলেন? এখন প্রশ্ন হলো, স্বাভাবিকভাবে আমরা দেখেন সবাই কিন্তু দোয়া দললে আল্লাহর কাছে ক্ষমা চাই, চাই কি চাই না বলেন? ক্ষমা চাই কিনা? ইমাম সাহেব যখন দোয়া ধরে আল্লাহ ক্ষমা করে দেন, আমরাও যখন দোয়া ধরে আল্লাহ ক্ষমা করে দেন বলি, এরপরও সূক্ষ্ম কিছু জিনিস থাইকা যায়। আমি আপনাদেরকে আজকে বলে দিই, ক্ষমা চাওয়ার পরেও ক্ষমা না হতে পারে কয়েকটা কারণে। এই যে আল্লাহ তাআলা বলছেন যে খাঁটি দিলে, খালেস ভাবে আমার কাছে তওবা করো, মুফাসসিরিনে কেরামগণ এর তাফসীর করতে গিয়ে বলেন, এই আল্লাহ যে বলছে বান্দা আমার কাছে তওবা করো, তওবাতান নাসুহা, নাসুহাটা কি? মুফাসসিরিনে কেরামগণ বলেন নাসুহা হলো এমন ভাবে তওবা করা, এই তওবার মধ্যে 3টা শর্ত লাগাইছে।
তওবায়ে নাসুহা হওয়ার জন্য তিনটা শর্ত যদি থাকে তাহলে সেই তওবাটা হবে তওবায়ে নাসুহা। আর যখন নাসুহা হবে তখন আল্লাহ কবুল করবেন। কি? এক নম্বরে, আমরা যেই অপরাধের জন্য ক্ষমা চাইতেছি, এমন না যে আল্লাহ যত অপরাধ করছি সব অপরাধ ক্ষমা করে দেন, এমন তো বলি। বাকি স্পেসিফিকলি কিছু নির্দিষ্ট গুনাহ আছে, অপরাধ আছে। যখন আমি নির্দিষ্ট কোনো গুনার জন্য তওবা করি, তখন যেন তওবা করার সময় এমন নিয়ত করি যেই গুনাহটা আমি করতেছি এই গুনাহটা আমি ভবিষ্যতে আর করব না। যে কোনো একটা গুনাহ আমি করতেছি বা অনেকগুলো গুনাহ একসাথে করতেছি, আমি বেপরদা করতেছি, আমি মিথ্যা কথা বলতেছি, আমি সুদি কারবার করতেছি, আমি ঘুষের লেনদেন করতেছি, আমি জমি জবরদখল করতেছি, এমন যত গুনাহ আছে, গুনার থেকে তওবা করার সময় এক নম্বরে মনে মনে কি নিয়ত করতে হবে ভাই? যে আল্লাহ আমি তওবা করতেছি, ভবিষ্যতে আমি এই গুনাহটা আর, এক নাম্বার। দুই নাম্বার, যখন তওবা করব তখন বান্দার কোনো হক যদি থেকে থাকে, বান্দার হকটা আমাকে আগে পরিশোধ করে নিতে হবে। ধরেন কারো জমি জবরদখল করছি বা কোনো এতিমের সম্পদ আমি ভোগ করছি, হ্যাঁ, অথবা কারো থেকে টাকা মেরে রাখছি, এমন বান্দার সাথে সম্পৃক্ত যদি হয়, অথবা কাউকে গালি দিছি, অথবা কারো সম্মান নষ্ট করছি, এমন কোন অপরাধ যা বান্দার সাথে সম্পৃক্ত, বান্দা থেকে আগে ক্ষমা চেয়ে নিতে হবে, অথবা বান্দার হকটা বান্দাকে আগে দিয়ে দিতে হবে। কারণ বান্দার সাথে সম্পৃক্ত হকগুলো আল্লাহ ক্ষমা করেন না, আল্লাহর সাথে সম্পৃক্ত হকগুলো আল্লাহ ক্ষমা করে দেন, কোরআন হাদিস দ্বারা বোঝা যায়। কিন্তু বান্দার সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো আছে, বান্দা থেকে ক্ষমা নিতে হবে, বান্দা থেকে ক্ষমা না নিলে আল্লাহ ক্ষমা করেন না। তাহলে এক নাম্বার বিষয় হলো, যে অপরাধ করতেছি ওই অপরাধটাকে একবারে ছেড়ে দিতে হবে, যে আমি এই অপরাধ আর করব না। দুই নাম্বার হলো, বান্দার সাথে সম্পৃক্ত যে জিনিস আছে বান্দার হক বান্দাকে দিয়ে দিতে হবে। তিন নম্বরে, আল্লাহর কাছে কায়ে মনোবাক্যে বলতে হবে যে আল্লাহ আমি এই অপরাধ ছেড়ে দিছি, বান্দার হকটা বান্দাকে দিয়ে দিছি, এবার তুমি আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। মুফাসসিরিনে কেরামগণ বলেন, যদি এই তিনটা বিষয় একসাথে করে কেউ তওবা করে তাহলে তার তওবা আল্লাহ কি করবেন? কবুল করবেন। নয়তো আপনি দেখেন, আমি অপরাধ করতেছি, আল্লাহর কাছে বললাম যে আল্লাহ আপনি আমার গুনাহগুলো ক্ষমা করে দেন, আমার অপরাধগুলো ক্ষমা করে দেন, কিন্তু যে অপরাধগুলো করতেছি অপরাধগুলো ছাড়লাম না, ওই অপরাধগুলো কি করলাম? করতেই থাকলাম। সুদি কারবার করতেছি, সুদি কারবার করতেই আছি, ওই সুদের খাবার খাইতেই আছি, আমার শরীরের মধ্যে সুদের টাকা ঢুকতেই আছে, আল্লাহ কি ক্ষমা করবে ভাই? এটা একটা হাস্যরস বিষয় হয়ে গেল না? মানে আল্লাহর কাছে বলতেছি আল্লাহ আমার অপরাধ ক্ষমা করে দাও, আর ওই দিক দিয়ে আমি কি করতেছি? গুনার কাজ করতেই আছি, গুনার কাজ চালাইতেই আছি। তাহলে কেমন হইলো? আল্লাহ বলবে যে বান্দা তুমি মসজিদের মধ্যে মুখে মুখে বললা কি, আর মসজিদের বাইরে এসে করলা কি? মসজিদের ভিতরে আমার কাছে তওবা করে আইছো যে আল্লাহ আর জীবনে গুনাহ করব না, আমাদের ক্ষমা করে দাও, মসজিদের বাইরে এসে তুমি মিথ্যা কথা বলতেছো, মসজিদের বাইরে এসে তুমি মানুষকে গালাগালি করতেছো, মসজিদের বাইরে এসে আবার তুমি আগের সমস্ত অপরাধগুলো তুমি আবার করতেছো, তাহলে তুমি বললা কি, করলা কি? মুখে বললা কি আর কাজে করলা কি? আল্লাহ বলবে কি বলবে না? বলেন। আমরা মানুষ দেখি অথবা না দেখি, বুঝি অথবা না বুঝি, আল্লাহ তাআলা দেখেন কি দেখেন না? আল্লাহ তাআলার কাছে কোনো কিছু গোপন করার বিষয় আছে ভাই? নাই। এতটুক না, হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমাবস্যার কালো গুটগুটে অন্ধকার রাত্রে কালো একটা পিপিলিকা যখন হেঁটে যায়, কালো পিপিলিকা আমাবস্যার অন্ধকার গুটগুটে রাত্রে হেঁটে যাচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কালো পিপিলিকাকে দেখেন, পিপিলিকার পায়ের আওয়াজ পর্যন্ত শুনেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই আল্লাহ থেকে আমাদের অপরাধকে আমরা গোপন করতে পারবো ভাই? বলেন পারবো? পারবো না। যত কিছুই করি দিন শেষে আমাদেরকে ওই আল্লাহর কাছে যেতে হবে। কার কাছে যেতে হবে ভাই? আল্লাহর কাছে যেতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে আমরা যদি অপরাধকে ছেড়ে দেই, আল্লাহ তাআলা বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। কোরআন শরীফের 30 নম্বর পারা সূরা বুরুজের মধ্যে আল্লাহ বলেন, এই যে তোমরা এতক্ষণ কথাগুলো শুনছো, কার সামনে দাঁড়াতে হবে আমাদেরকে? বলেন কার সামনে দাঁড়াতে হবে? আল্লাহ বলেন এই কথাগুলো শুনলা, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই ভয়টা যে তোমরা পাইলা, আর কোনো কিছু না, আল্লাহর সামনে দাঁড়াতে হবে শুধু এতটুকু। এই ভয়টা ওয়ালিমান,
যে ব্যক্তি খাফা মাকামা রাব্বিহি, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয় যার হৃদয়ের মধ্যে ঢুকবে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এবং তার মনের চাহিদার কারণে যে অপরাধগুলো করে এই অপরাধগুলো ছেড়ে দিবে, আল্লাহ তাআলা বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ নিজে বলতেছেন আমি আল্লাহ তার ঠিকানা বানিয়ে দিব জান্নাতে। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয়ে গোনা ছেড়ে দেয়, আল্লাহ নিজে ওয়াদা করতেছে ফাইনাল জান্নাতে হিয়াল মাওয়া, যে তার ঠিকানা হবে কোথায়? জান্নাতে। এই কথা কে বলতেছেন ভাই? আল্লাহ বলতেছেন। অতএব আসেন না আমরা আল্লাহর কথাটাই শুনি, আল্লাহর কথাটি রাখি। সত্যিকার অর্থে আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে কি হবে না বলেন? হবে, দাঁড়াতেই হবে, কোনো সারাসারি কোনো সুযোগ নাই ভাই। অতএব আসেন এখন থেকে আমরা নিজেদেরকে প্রস্তুত করি, এখন থেকে নিজেদেরকে তৈরি করি যে না আমাকে তো আল্লাহর সামনে দাঁড়াতেই হবে। আল্লাহর সামনে দাঁড়ানোর পরে আরেক সূরার মধ্যে আল্লাহ বলতেছেন সমস্ত রাজা বাদশা সবাই যখন দাঁড়াবে, ক্ষমতাশীল, এই শীল ওই শীল সব শীল, তখন আল্লাহ তাআলা বলবে লিমানিল মুলকুল ইয়াউম। 24 নম্বর পারার মধ্যে এই আলোচনা আসছে। আল্লাহ যারা দুনিয়ার মধ্যে ক্ষমতা দেখাইতো, রাজা ছিল, বাদশা ছিল, প্রভাবশালী ছিল, প্রতিপত্তি ছিল, তাদের সবাইকে একসাথে করার পরে আল্লাহ তাআলা তার সিংহাসনে বসে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? দুনিয়ার মধ্যে তো তোমরা রাজত্ব দেখাইছো, ক্ষমতা দেখাচ্ছ, এই করছো ওই করছো, বলো এখন তোমরা বলো আজকের দিনের রাজত্ব কার? কেউ কোনো কিছু বলবে না। হাদিসের মধ্যে আসছে সবাই থর থর করে কাঁপতে থাকবে, নবী ওলি কেউ কোনো আওয়াজ করবে না, বাদশা টাদশা দূরে থাক। তখন আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের রাজত্ব হলো মহা প্রতাপশালী ক্ষমতাধর মহারাগে রাগান্বিত মহান রব্বুল আলামিনের। সুবহানাল্লাহ। ওই দিনে আমাদের অবস্থা কি হবে ভাই? যারা রাজা বাদশাহ, যারা ক্ষমতাশীল, তারা না হয় ধরেন থর থর করে কাঁপতেছে, আমরা তো কিছুই না, আমাদের অবস্থা কি হবে? আল্লাহ তাআলা এই কথাগুলো এই জন্য বলতেছেন যে বান্দা এই কথাগুলো তোমাদেরকে শোনাইলাম যেন আমার সামনে যে দাঁড়াতে হবে এই ভয়টা যেন তোমার মধ্যে আসে। এই ভয়টা যখন তোমার মধ্যে আসবে, আসার পরে তুমি অপরাধ ছেড়ে দিবে, আমি আল্লাহ তোমার ঠিকানা কোথায় করে দিব? জান্নাতে করে দিব। এই জন্য ভাই আমরা এখন থেকে এই আর কিছুদিন বাকি আছে রমজানের, রোজাগুলো সঠিকভাবে রাখি, তারাবিগুলো সঠিকভাবে আদায় করি, আল্লাহর কাছে ক্ষমা চাই নি। ওই হাদিসটা আপনাদেরকে বলছিলাম না, আজকে আরেকটা ঐতিহাসিক হাদিস বলি, আপনারা শুনছেন হয়তো এর আগে হাদিসটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক সময় যখন মসজিদের মিম্বরে আসলেন, আসার পরে যখন প্রথম সিঁড়িতে পা রাখলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন আবার পা রাখলেন আবার বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে যখন আবার পা রাখলেন আবার কি বললেন? আমিন। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইতিপূর্বে আপনাকে এমন করতে আমরা শুনি নাই কখনো। খুতবার পরে জিজ্ঞেস করছেন আজকে কি এমন হইলো যে আপনি সিঁড়িতে পা রাখছেন আর বলছেন আমিন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, আমি যখন মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখতে গেলাম তখন আমার কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম আসছে। আসার পরে তিনবার তিনটা দোয়া করছে, ওই তিনটা দোয়ার মধ্যে আমি নবী আমিন বলছি। সুবহানাল্লাহ। তাহলে এখানে দেখেন, একটু খেয়াল করেন, দোয়া করছেন কে? জিবরাইল আলাইহিস সালাম। আমিন বলছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি দোয়া করছেন? তিনটা দোয়া, গুরুত্বপূর্ণ তিনটা দোয়া। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জিবরাইল আলাইহিস সালাম যখন আসলেন, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, যে ব্যক্তি তার পিতামাতাকে তার হায়াতে পাইল কিন্তু তাদের খেদমত করে জান্নাত অর্জন করতে পারলো না, পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে পারলো না, পিতামাতার খেদমত করতে পারলো না, সে ধ্বংস হোক। আল্লাহ রাসূল বলেন, তখন আমি বললাম আমিন। পিতামাতা যে আমাদের জন্য জান্নাত, পিতামাতা যে আমাদের জন্য জাহান্নাম, এই হাদিসটাই তার প্রমাণ। পিতামাতার খেদমত করলে জান্নাত, পিতামাতার খেদমত করলে কি ভাই? জান্নাত। দ্বিতীয়, যখন আমি দ্বিতীয় শ্রেণীতে পা রাখলাম তখন তিনি বললেন, যে ব্যক্তি আপনার নাম শুনলো, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যখন আমরা শুনি তখন আমরা সবাই কি বলবো বলেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলবেন। আমাদের নবীর নাম শুনলে আমরা সবাই দুরূদরা পড়বো। কোন দুরূদরা বলেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর রহস্য কি? অনেক চমৎকার রহস্য। আজকে সময় সংক্ষিপ্ত, পুরো বলতে পারবো না হয়তো।
আল্লাহ রসুল বলেন, জিবরাইল সাল্লাম বলতেছিলেন, আপনার নাম যে শুনলো, শোনার পরে দুরূদ পড়লো না, সে ব্যক্তি ধ্বংস হোক। আমি বললাম আমিন। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে আমরা কি করবো ভাই? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত উম্মতের উপর অন্তত একবার পড়া ওয়াজিব। 3 নাম্বার আমাদের আলোচনার বিষয়, আল্লাহ রসুল বলেন, যখন তৃতীয় শ্রেণীতে পা রাখলাম, তখন জিবরাইল সাল্লাম বললেন, যে ব্যক্তি রমজান মাস পাইলো কিন্তু তার গুনাহগুলো ক্ষমা করাইতে পারলো না, তার জন্য ধ্বংস। আল্লাহ রসুল বলেন, আমি বললাম আমিন। দেখেন, 3টে বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ। যাদের বাবা মা বেঁচে আছে তাদের কাছে আমাদের আবদার হবে যে বাবা মার মতো রত্ন পৃথিবীর মধ্যে আর হতে পারে না। আপনি একটু চিন্তা করেন না, আপনাকে শুধু একটা হাদিস শোনাই। কোন ব্যক্তি যদি হজের সওয়াব অর্জন করতে চায়, তাহলে বিষয়টা কি কঠিন নাকি সহজ? অনেক কঠিন। অনেক কঠিন না? বাংলাদেশের নিয়ম অনুযায়ী আপনাকে পাসপোর্ট করা থেকে নিয়ে দৌড়াদৌড়ি করে টাকা পয়সা জমা দিয়ে, অনেকের নিবন্ধন হয় না, নিবন্ধন হলো কত যে ঝামেলা হয়, লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয়। সবকিছু খরচ করার পরে গেলেন সৌদি আরব, যাওয়ার পরে হজের নিয়ম সঠিকভাবে করছেন কি করছেন না, আল্লাহ হজ কবুল করছে কি করছে না, কোন গ্যারান্টি আছে ভাই? ধরেন 5 লক্ষ টাকা খরচ করে হজ করে আসলাম, বড় হজটা। এখন আল্লাহ তাআলা আমার হজ কবুল করছে কি করছে না কেউ বলতে পারবো? যে হুজুর হজ করছি, আল্লাহ কবুলও করছে, এটা কি আমরা বুঝি? বুঝি না। হাদিস শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি হাসি মুখে তার মায়ের দিকে একবার তাকায়, আল্লাহ তাআলা তাকে একটা কবুল হজের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে। চিন্তা করে দেখেন, আরেকজন ব্যক্তি 5 লক্ষ টাকা দিয়ে হজ করে, হজ কবুল হয়েছে কি হয়েছে না কোনো কি নাই, গ্যারান্টি নাই। আর শুধু মায়ের দিকে হাসি মুখে তাকাইছে, আর মাও তার দিকে মুচকি হাসি দিছে, তাহলে সাথে সাথে একটা কি হজ হয়ে যায়? কবুল হজ হয়ে যায়। সাহাবী সাথে সাথে আল্লাহ রসুলকে প্রশ্ন করে, আল্লাহ রসুল, আমি যদি বারবার তাকাই, একবার তাকাইলে একটা কবুল হজের সওয়াব, আমি যদি বারবার তাকাই? আল্লাহ রসুল বলছেন, তুমি যতবার তাকাইবা, তোমার মার দিকে মুচকি হাসিতে যতবার তাকাইবা, ততবার আল্লাহ তাআলা তোমাকে হজের সওয়াব দিবে। সুবহানাল্লাহ। মা কি জিনিস! আল্লাহু আকবার। কি জিনিস মা বলেন! আমরা যারা মাকে হারাইছি, কি হারাইছি চিন্তা করে দেখেন। কতগুলো, কতবার তাকাইতে পারতাম আর কতবার কবুল হজের সওয়াব পাইতাম। তাহলে মা কি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে কিনে আনার জিনিস ভাই? না। যাদের মা এখনো বেঁচে আছে ভাই, যাদের বাবা এখনো বেঁচে আছে, আসুন আমরা এই রত্নগুলোকে কদর করি। আর যাদের মা বাবা বেঁচে নাই, তাদের জন্য আমরা বেশি বেশি দান সৎকার করতে পারি। তাদের কবরে গিয়ে গিয়ে আমরা বেশি বেশি দোয়া করতে পারি আল্লাহর কাছে, যে আল্লাহ, যে মা যে বাবা তাদের জীবনের সারা জীবনের শ্রম ঘাম রক্তকে পানি করে দিয়ে আমাদেরকে এই পর্যন্ত প্রতিষ্ঠিত করে দিয়ে গেছে, আল্লাহ আপনার কাছে একটা আবদার, আপনি তাদের কবরের মধ্যে জাহান্নামের আগুন দিয়েন না। বলেন আমিন। আমরা এই কথাটা বলতে পারি কিনা ভাই? সত্যিকার অর্থে আমাদের বাবা মা আমাদের জন্য যা করছে না করছে, কিন্তু সবকিছু তো আমাদের জন্যই না। অন্তত তাদের উসিলায় তো আমরা দুনিয়ার মধ্যে আসছি, দুনিয়ার হাওয়া বাতাস আমরা তাদের উসিলায় দেখছি। শুধু এতটুক না, এই ছোট্ট থেকে তারা যদি আমাদেরকে যত্ন না করতো, আমাদেরকে যদি সুশিক্ষা না দিত, আমরা এতটুকু আসতে পারতাম না। হয়তো বস্তির ছেলে হয়ে যেতাম, হয়তো আরো কিছু হয়ে নষ্ট হয়ে যেতাম না। তো তারা যতটুকু করতে পারছে, কিন্তু আমাদের জন্য তাদের খাওয়া, তাদের ঘুম, তাদের শ্রম সবকিছু আমাদের পিছনে ব্যয় করে দিয়ে গেছে। ওই মা বাবার জন্য আমরা যেন অন্তর থেকে আল্লাহর কাছে দোয়া করি, যে আল্লাহ তোমার কাছে যতগুলো দোয়া করি সব দোয়ায় যেন আমরা এই কথাটা বলি, যে আল্লাহ তোমার কাছে আমাদের একটা আবদার, এই মা বাবার কবরে আপনি কখনো জাহান্নামের আগুন দিয়েন না। দেখেন, কিন্তু আমি বলতেছি, স্বয়ং আল্লাহ বলতেছেন যে বান্দা, এই যে মা বাবা, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহর ইবাদত করার পরে তোমার সবচেয়ে বড় দায়িত্ব হলো তোমার বাবা মার খেদমত করা। সুবহানাল্লাহ। এই কথা বলতেছেন কে? শুধু খেদমত করার পরেও যথেষ্ট না, আল্লাহ বলতেছেন খেদমত করার পরে তুমি আল্লাহর কাছে আবার দোয়া করো। এই দোয়া আল্লাহ শিখাইতেছেন। 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈলের 3 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলতেছেন, তুমি দোয়া করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া শিখিয়েছেন কে? আল্লাহ শিখিয়েছেন।
তাহলে আপনাদের কাছে আরেকটা আবদার হলো, যখনই আমরা হাত তুলবো তখনই যেন আল্লাহর শিখানো এই দোয়াটাও করি। কি দোয়াটা বলেন তো? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যেমন দোয়াটার মর্ম কি? যে হে আল্লাহ, যখন ছোট্ট ছিলাম, কিচ্ছু বুঝতাম না, কোনো কিছু করতে পারতাম না, কোনো ক্ষমতা আমাদের ছিল না, তখন আমাদের বাবা মা আমাদেরকে যেমন করে চমৎকার করে স্নেহ করে আমাদেরকে যেমন ভাবে লালন পালন করছে, হে আল্লাহ আপনার কাছে আবদার, আপনিও তাদেরকে সেভাবে লালন পালন করেন। সুবহানাল্লাহ। আল্লাহ দোয়া শিখিয়েছেন যে বান্দা, তুমি তোমার বাবা মার জন্য এইভাবে দোয়া করো। আমরা এইভাবে দোয়া করো বাবা মার জন্য। তাহলে যাদের বাবা মা মারা গেছেন, কবরে আছে, তাদের জন্য বেশি বেশি দোয়া করব। আর যাদের বাবা মা বেঁচে আছে তাদের আমরা অবশ্যই খেদমত করব। যদি কোনো খারাপ করে থাকি, বাবা মার সাথে মনোমালিন্য হয়ে থাকে, এখনই যেন যে আমরা চুকিয়ে ফেলি, যেন এখনই ক্ষমা চেয়ে নিই, এখনই যেন তাদের সাথে সম্পর্কটা ভালো করে নিই। অনেক আমরা এমন আছি যে মানুষের সাথে ভালো সম্পর্ক, মানুষের সাথে সব লেনদেন আছে, কিন্তু বাবার সাথে লেনদেন ভালো নাই। আমরা দূরে থাকি, কাজ করি, মার খবর নেই না, মাসে একবার বাবাকে ফোন দেই না, বা বছরে একবার বাবার খবর নেই না। অনেক এমন আছে আমাদের কাছে, এমন বলে যে হুজুর আমার ছেলেটা কাজ করে, কিন্তু 1 বছর হয়ে গেছে আমার খবর নেই না, 1 মাস হয়ে গেছে টাকা পাঠায় না, ঈদ চলে আসছে এখনো আমাদের খবর নিতেছে না। অনেক কষ্টের পরে বাবা মা এই কথাগুলো বলে। আমরা যেন এমনটা না করি ভাই, ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। আমাদের বাবা মা আমাদের জন্য যেন জান্নাত হয়, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমাদের সন্তান যারা আছে, আমাদের সন্তান যেন আমাদের জান্নাতে যাওয়ার কারণ হয়, বলি আমিন। আমি আমার বাবা মার সাথে যেমন আচরণ করব, অনেক ক্ষেত্রে আমার সন্তান আমার সাথে এমন আচরণটাই করে। এই জন্য আমরা যেন আমাদের বাবাদের সাথে ভালো আচরণ করি, আমাদের সন্তান যেন আমাদের সাথে ভালো আচরণটা করে। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দেয়, বলি আমিন। দ্বিতীয়ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে আসার পরে বাবা মার অবদানটা অনেক বেশি, ঠিক, কিন্তু পৃথিবী থেকে যখন চলে যাব, তখন আমাদের মুক্তির জন্য, আমাদের জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে বেশি অবদান যার, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যদি আমাদেরকে এই দিনের সঠিক দাওয়াতটা না দিতেন, আমরা মুসলমান হতে পারতাম না। হাসরের ময়দানে তিনি আমাদেরকে সুপারিশ না করলে আমরা জান্নাতে যেতে পারবো না। শুধু এতটুক না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন শুধু ইয়া উম্মতি করে কাঁদছেন, আমাদের জন্য দোয়া করছেন। অনেক বিশাল হাদিস আছে, সময় কম, বলার সুযোগ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আসছে, হাসরের ময়দানে সমস্ত নবীরা যখন বলবেন ইয়া নাফসি, আমার কি হবে, আমার কি হবে, সবাই বলবে, শুধুমাত্র শুধুমাত্র আমাদের নবী বলবে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন বলবে যে নবী, আপনাকে আমি সুযোগ দিলাম, আপনি জান্নাতে চলে যান, যেভাবে ইচ্ছে সেভাবে যান, আপনাকে আমি খুশি করার দায়িত্ব নিলাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মত জান্নাতে যাওয়ার বাকি থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। ওই নবীর উপর দুরূদ পড়া দরকার আছে কি নাই বলেন? যখনই আমরা নবীর নাম শুনবো তখনই বলবো সাল্লাল্লাহু। শুধু দুরূদ পড়লে যে এতটুকু তা না। আল্লাহ আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি একবার দুরূদ পড়ে, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার 10টা গুনাহ ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা জান্নাতে তার 10টা দরজা বুলন্দ করে দেয়। সুবহানাল্লাহ। কেন দুরূদ পড়বো না? আরেকটা ছোট্ট কথা বলি, কখনো যদি বিপদের মধ্যে পড়েন, হঠাৎ বিপদে পড়ে গেছেন বা হঠাৎ সমস্যায় পড়ে গেছেন, কি করবেন বুঝতে পারতেছেন না, তখন সাথে সাথে দুরূদ পড়া শুরু করে দিবেন। যে দুরূদ আপনার মুখস্থ আছে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবী, এটা আমার পরীক্ষিত আমল। আমি নিজে অনেক বিপদে পড়ে পরীক্ষা পাইছি যে দুরূদ যখন পড়তে থাকবেন, দেখবেন আপনার বিপদটা অটোমেটিক দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। নাহলে আপনারা পরীক্ষা করে দেখবেন, হঠাৎ বিপদে পড়ছেন, যে কোনো বিপদ, গাড়ির মধ্যে হোক, বাড়িতে হোক, রাত্রে অন্ধকারে হোক, বিপদে পড়বেন, সাথে সাথে দুরূদ শরীফ পড়া শুরু করে দিবেন, দেখবেন আপনার বিপদ কেটে যাবে ইনশাআল্লাহ। সর্বশেষ, রমজান মাস, যে হাদিসটা বলছিলাম যে রমজান পাইলো কিন্তু গুনাহ ক্ষমা করাইতে পারলো না, তার জন্য হতবাগা, দুর্ভাগা। এই জন্য ভাই, রমজান শেষ হয়ে যাচ্ছে, আসুন আমরা এখন আর সময় নষ্ট না করি। অন্তত সবাই যেহেতু আল্লাহর কাছে যেতে হবে, আল্লাহর কাছে আমাদেরকে ফিরতে হবে, আসুন আল্লাহর কাছে অন্তর থেকে দোয়া করে যে আল্লাহ, রমজান শেষ হওয়ার আগে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন, বলি আল্লাহুম্মা আমিন। এমন যেন না হয় যে রমজান শেষ হয়ে গেছে,
কিন্তু আমাদের গুনাহগুলো ক্ষমা হয় নাই ভাই। পরে রমজান যে পাবো, গুনাহ ক্ষমা করাবো, এই গ্যারান্টি আমাদের কারো নাই ভাই। আসুন না এই রমজানি গুনাহগুলো ক্ষমা করাই নেই, এবং যতগুলো গুনাহর সাথে আমি জড়িত আছি এই রমজানের মধ্যেই তওবা করি যে সমস্ত গুনাহগুলো ছেড়ে দিব, আর গুনাহ করব না। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেয়। সবাই বলে আল্লাহুম্মা আমিন। যারা সুন্নাত পড়ে